না, দেবীর কাছে চাইলে পাওয়া হয় আসলে। হ্যাঁ, আমি চেয়েছিলাম, হ্যাঁ আমি বলতে চাই যে চেয়েছিলাম এই বছর যাতে আমি শাঁখা সিঁদুর নিয়ে পূজাটা করতে পারি, অঞ্জলিটা দিতে পারি। মনে হচ্ছে এবার এটা পূরণ হচ্ছে। এই তো যারা বিবাহিত তারা পড়ে। তফাৎটা আগে তো মা বাবার সাথে পুজো করেছি, ফ্রেন্ডদের সাথে করেছি। এবার আমার শ্বশুর বাড়ির মানুষজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, তাদের সাথে পুজোটা করব। এটা মানে এক্সাইটমেন্ট আর কি। এখনো তো শুরু হলো, দেখি কি ভালোই হবে আশা করছি। পুজোতে ঘোরাঘুরি করব, পুজোর প্যান্ডেল হোপিং যেটা থাকে, খাওয়া দাওয়া। এই আজকে আসেনি, সে আজকে অফিস ছিল তো, কালকে থেকে হয়তো আমরা পূজা একসাথে করব। তার প্রতি ভালোবাসা, হ্যাঁ আমি তাকে খুব মিস করছি। যদি সে থাকতো আজকে একসাথে পুজোটা দেখতে পারতাম, প্রথম দিন শুরু করতে পারতাম। এটাই আর কি, কালকে থেকে হয়তো করব। আমি বলবো যে হিন্দু নারীর সৌন্দর্য শাঁখা সিঁদুর। কেন একটু ব্যাখ্যা করব, এই তো মানে একটু সৌন্দর্যটা প্রস্ফুটিত হয় যে আমরা শাখা পলা পরলাম, এতে অনেক সুন্দর হয় একজন মহিলা দেখতে, সেটাই বলবো। আমরা যেমন দুর্গাপুজো আজকে সেলিব্রেট করছি, ঈদেও আমরা এনজয় করি, আমরা তেমনি ক্রিসমাসেও ছুটি পাই। কাজেই আমি এটা খুব বিশ্বাস করি যে এই অনুষ্ঠানগুলো সার্বজনীন, সবাই আমরা আনন্দ করতে পারি। হয়তো আমি অঞ্জলি দিচ্ছি, অন্যান্য ধর্মের কেউ অঞ্জলি দিবেন না, কিন্তু এই যে একটা সাজ সাজ রব আনন্দ সবার মধ্যে, সেটা কিন্তু ছড়িয়ে যায়। আর আনন্দ আসলে ভাগ করে নিতেই ভালো লাগে। বছর ঘুরে মা এসেছেন, শুধু আমরা যে সেলিব্রেট করব তা না, সরকারি ছুটিও আছে 2 দিন। সব ধর্মের সবাই এনজয় করবে এবং সবার একটা অভ্যাস হয়ে যায় যে দুর্গাপুজোর সময় চারদিকে লাইট থাকে, বাদ্যবাজনা থাকে। তারপর নাড়ুর কথা বলবো, সবাই খুব নাড়ু খেতে ভালোবাসে, আমাদের লুচি তরকারি খেতে ভালোবাসে। আমাদের যারা নন হিন্দু ফ্রেন্ড আছে তারাও খুব ভালোবাসে আমাদের সাথে এনজয় করতে। ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি যে আসলেই ধর্ম যার যার, উৎসবে আমরা সবাই উপভোগ করি, উপভোগ করাটাই আসল বিষয়। আসলে মহাষষ্ঠীর মাধ্যমে আমাদের দেবী দুর্গার আবির্ভাবটি শুরু হয়। মূলত এটা আমাদের আমাদের পঞ্চমী থেকে পূজা শুরু হলো, ষষ্ঠীতে থেকে আমরা মায়ের আরাধনা শুরু করি এবং মা যে আমাদের মর্তে এসেছে এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে যাচ্ছে, এবং ষষ্ঠী পূজার আরাধনার মাধ্যমেই আমাদের দেবী দুর্গার আরাধনা শুরু হয় ষষ্ঠী পূজাতে। 5 দিন প্ল্যান হয়েছে। আজকে মায়ের কাছে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে, এবং পরবর্তীতে আমি আমার বাকি পরিবারের সদস্যের সাথে দেখা করার জন্য নিজের বাড়িতে যাব এবং সেখানে বাকি দিনগুলো বিয়ের আগে যেরকম নিজের বোনদের সাথে বাবা মার সাথে পালন করতে পারতাম, কিন্তু এখন শ্বশুর বাড়ির লোকদের সাথে পালন করতে হচ্ছে।